ভিডিওটি টাইটেল দিয়েছি 1000 রিয়াল স্যালারি 3000 রিয়াল দালালি। আসসালামু আলাইকুম, আমি মিসবা। আজকে কথা বলবো সৌদি আরবের কর্মসংস্থান নিয়ে। অনেকে বলে থাকেন সৌদি আরবে কাজের অভাব, কাজ পাচ্ছে না অনেকেই, কেন কাজ পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি সম্পূর্ণ এই ভিডিওতে ব্যাখ্যা করব। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি সবসময় আমার এই চ্যানেলে সৌদি আরব রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার একটা নোটিফিকেশান পান। সে কারণে প্রথমত হচ্ছে যে সৌদি আরবে কাজের অভাব, অনেকেই কাজ পাচ্ছেন না। এটার কিছু কারণ আছে। এটার গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে সৌদি আরবে অনেক কাজ আছে, কিন্তু কাজ খুঁজে দেওয়ার জন্য কিছু দালাল তৈরি হয়েছে। আমাদের দেশীয় দালাল, বাংলাদেশি দালাল, তারা কি করে, অনেকগুলো কোম্পানিতে যায়, যে তাদেরকে অফার করে যে আমার কাছে অনেকগুলো ম্যান পাওয়ার আছে, অনেকগুলো মানুষ আছে, আপনারা যেহেতু এই লোকগুলোকে আপনাদের কোম্পানিতে 1500 থেকে 2000 পর্যন্ত স্যালারি দিচ্ছেন, আমি আরও কম দামে আপনাদেরকে ম্যান পাওয়ার দিতে পারবো। আপনি তো সচরাচর 1500 রিয়াল স্যালারি দিচ্ছেন, আমার থেকে যদি ম্যান পাওয়ার নেন সেক্ষেত্রে আমি আপনাকে 1000 রিয়ালের মধ্যে বা 1200 রিয়ালের মধ্যে দিতে পারবো। এমন অফার দেওয়ার পরে ওই কোম্পানির মালিক চিন্তা করে যে আমার প্রতি মাসে প্রতি লেবার প্রতি আমাদের এখানে 2 থেকে 300 টাকা কম হয়ে যাচ্ছে স্যালারিতে। সেক্ষেত্রে তখন তারা দালালের মাধ্যমে চুক্তি করে নতুন ম্যান পাওয়ারের জন্য। এক্ষেত্রে দালাল ওই চাকরিগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যারা নতুন চাকরি খুঁজছেন তাদেরকে অফার করা হয় যে চাকরি পাইয়ে দেওয়া হবে, তার বিনিময়ে 1000 রিয়াল বা 1500 রিয়াল পর্যন্ত এখন একটা দালালি দিতে হয়। এই দালালিটাকে সৌদি আরবে বলা হচ্ছে হাদিয়া। যে কোনো কাজ খোঁজার ক্ষেত্রে আপনি দেখবেন প্রথমেই আপনাকে দালাল জানিয়ে দেবে যে এই কাজের বিনিময়ে আপনি আমাকে 1500 রিয়াল বা 2000 রিয়াল পর্যন্ত হাদিয়া দিতে হবে। আমি নিজে প্রথম যখন সৌদি আরবে এসেছিলাম, একটা জবের জন্য 1000 রিয়াল স্যালারি, আমি 3000 রিয়াল দালালি দিয়েছিলাম। তো এই কারণে আমাদের যেই অনেকগুলো জব মার্কেটগুলো কিছু মানুষের সিন্ডিকেটের কারণে কুক্ষিগত হয়ে গেছে। আমাদের এই জব মার্কেটটা কিছু দালালের কারণে তারা সিন্ডিকেট করে তাদের কাছে সবগুলো চাকরি নিয়ে রেখেছে। এবং আপনি যদি কোনো চাকরিতে ঢুকতে চান, এই দালালরা আপনার থেকে দালালি খেয়ে 1 থেকে 2000 রিয়াল পর্যন্ত দালালি খেয়ে আপনাকে কম বেতনে কোনো একটা কোম্পানিতে ট্রান্সফার করে দিচ্ছে। তো এই আমাদের দেশের এই দালালদের কারণে সৌদি আরবে অনেক কাজ থাকার সত্ত্বেও আমাদের সৌদি আরবে কাজের সংকট দেখা দিয়েছে। এই কারণেই সৌদির যারা মালিক কফিলরা সরাসরি বাইরে থেকে, লোকাল মার্কেট থেকে কেউ গেলে সরাসরি নেয় না। দালালের মাধ্যমে আসলে কম খরচে পাওয়া যাচ্ছে লোকটাকে, এই জন্য দালালের মাধ্যমে আসলে তারা সরাসরি ট্রান্সফার নিচ্ছে। এই কারণে আমাদের জব মার্কেটে, সৌদি জব মার্কেটে অনেকগুলো কাজ আমরা থাকার পরেও পাচ্ছি না দালালের এই সিন্ডিকেটের কারণে। আরও একটি সমস্যা হচ্ছে যে দালালরা অনেক সময় টাকা নিয়ে নেন, আগেই চাকরি দেওয়ার আগেই টাকা নিয়ে নেন 1000 2000। দালালের মধ্যে অনেক প্রতারক ঢুকে গেছে। তারা অনেক সময় চাকরির কথা বলে 1000 থেকে 2000 রিয়াল নিচ্ছেন, পরবর্তীতে চাকরি না দিয়ে সিম বন্ধ করে দিচ্ছেন, কল অ্যাটেন্ড করছেন না। সেক্ষেত্রে যদি আপনার একান্তই চাকরির দরকার হয় এবং দালালের মাধ্যমেই যেতে হয়, তাহলে আপনাকে করা উচিত সর্বপ্রথম তার সাথে চুক্তি করা উচিত আপনার স্যালারি কত হবে, আপনার আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো কি, এবং কোম্পানিতে সরাসরি ট্রান্সফার হওয়ার পরেই শুধুমাত্র দালালকে আপনি চাইলে টাকা দিতে পারেন। আচ্ছা, দালালদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনারা দেশের মানুষ, আমরা দেশ থেকে অনেক কষ্ট করে, অনেক দায় দেনা করে সৌদি আরবে আসি। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে এভাবে সিন্ডিকেট তৈরি করে কাজের সংকট সৃষ্টি করবেন না সৌদি আরবে। আপনার যদি কোনো সুযোগ থাকে, আপনার যদি কোনো ইচ্ছা থাকে, আপনি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। আর যারা দালালের মাধ্যমে ঢুকছেন তাদের জন্য অনুরোধ হচ্ছে যে আপনারা একটু খুব ভালোভাবে যাচাই বাছাই করে কোম্পানিতে যাবেন। অনেক সময় দালাল আপনাকে একটা কোম্পানিতে ঢুকে দিয়ে ভেগে যায় ওখান থেকে, অনেক সময় স্যালারি দেয় না নিয়মিত, অনেক সময় আপনার ট্রান্সফার হওয়ার পরে আপনার আকামা করে দেয় না। সেক্ষেত্রে আপনি যাওয়ার আগে ওই কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাবেন। আপনাদের সবার সুন্দর স্বাস্থ্য কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।